মা মা ছেড়ে দিন আমাকে মা মা ব্যথা পাচ্ছি না মা যা এতক্ষণ আমার পোলা ঘরে আসিল দেখে আমি একটা কথা কইনি এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবে আমার সহজ সরল পোলাটারে ভোলায় ভালায় বিয়া করে আমার বাড়িতে আসছো তুই কি মনে করছো তোরে আমি মাইনা নিমু আমি বাইচা থাকতে তোরে কখনো বউ হিসাবে মাইনা নিমু না মা আপনারা সব কি বলছেন বলুন তো আমি কোথায় যাব আপনারা আমার সাথে কেন এমন করছেন আমার কি দোষ এখানে বলুন আপনার ছেলেই তো আমাকে এতিমখানা থেকে বিয়ে করে এখানে নিয়ে আসছে আমাকে কেন এভাবে মারধর করছেন আপনারা আমি তো তাকে বিয়ে করতে চাইনি তোর মতো এতিম মাইয়া আমার বাড়ির বউ হইতে পারে না সমাজে আমার একটা মর্যাদা আছে আমার একটা বংশ পরিচয় আছে তোর কি আছে মা এইভাবে কথা বলবেন না আমার বলতে আমার ওইটুকুই সম্ভব আমার এতিমখানা জন্মের পরে বাবা মাকে দেখিনি ওই এতিমখানায় আমার বড় হওয়া ওই এতিমখানাটাই আমার বাবা আমার মা ওরে এতিমের বাচ্চা এটা কোনো এতিমখানা না যে তোর মতো এতিম আসবে আর তোরে আমরা এই বাড়িতে থাকতে দিব শোন মানুষজন জানাজানির আগেই তুই এই বাড়ি থেকে চলে যা যা আমি কোথায় যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নেই কই যাবি মানে যেখান থেকে আইছস ওইখানে যাবি এতিমখানায় আমি আর ওইখানে যেতে পারবো না মা ওইখান থেকে তো আপনার ছেলে আমাকে নিয়ে চলে আসছে ওইখানে আমি আর কিভাবে যাব বলুন মা আমি যদি আপনার মেয়ে হতাম আপনি পারতেন আমার সাথে এভাবে এই ধরনের আচরণ করতে আমি তো এখানে স্বেচ্ছায় আসিনি আপনার ছেলে আমাকে নিয়ে আসছে এখানে আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না এটা আমার স্বামীর বাড়ি আমার স্বামীর বাড়ি ফেলে রেখে আমি কোথাও যাব না কোথাও না এই এটা কি তোর বাপের বাড়ি তুই এইখানে থাকতে চাস এইখানে থাকতে চাস কেন আপা আপা থাক ছেড়ে দাও আপা ওরে এইভাবে মারলে হইব না এখন রবিন বাসায় নাই রবিন যদি আইসা এই অবস্থা দেখে তাহলে আবার তোমারে ভুল বুঝতে পারে তাহলে কি এই এতিমের বাচ্চারে আমি আমার বাড়িতে থাকতে দিব হ অসম্ভব ব্যাপার আমি ওরে এই বাড়িতে থাকতে দিব না আপা ওরে এই বাড়িতে রাইখা অত্যাচার করতে হইব এমন অত্যাচার করবা আর বাড়ির সব কাম কাজ করাইবা পরে ওই নিজে থেকে পলাই যাব ঠিক কইছ ওরে আমি এমন অত্যাচার করুম যে ওই বাড়ি ছেড়ে যাইতে বাধ্য হইব এতিমের বাচ্চা হইয়া আমার পরিবারে আইছে আমার একমাত্র পোলার বউ হইব আমি কোনোদিন হইতে দিব না এই শোনো না আমার অনেক দিনের ইচ্ছা আমি তোমার বউ হব তোমার সাথে সারা রাত জেগে গল্প করব তোমার বুকে মাথা রেখে ঘুমাবো বলো না তুমি কবে আমার এই ইচ্ছাগুলো পূরণ করবে এই যে ম্যাডাম তোমার সব ইচ্ছা পূরণ করব কিন্তু একটু ধৈর্য ধরো আগে বিয়েটা হয়ে নে তারপরে বিয়ের আগে কিন্তু কিছু না আরে ধুর কি বলো এসব বিয়ে তো আমাদের হবেই সবাই তো রাজি বিয়ে হোক তারপরে লাল টুকটুকে বউ একটু ওয়েট করো আচ্ছা ঠিক আছে ফুপু তুমি এইখানে দিনের দুপুরে দাঁড়ায় দাঁড়ায় কিসের স্বপ্ন দেখতেছিস তুই হ্যাঁ ওদিকে বিশাল সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মানে তোর স্বপ্নের নায়ক কোত্থেকে যেন একটা এতিমের বাচ্চাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে বাবা তুমি এসব কি বলছো আমি যা বলতেছি সত্য কথা বলতেছি তোর যদি বিশ্বাস না হয় তো বাড়িতে যেয়ে দেখ ফুপু তুমি এতদিন বলে আসছো আমি তোমার ছেলের বউ হব তোমার ছেলের নিয়ে আমি কত স্বপ্ন দেখি আর তুমি অন্যকে মেরে বিয়ে করে নিয়ে আসছো চুপ কর ওই হারামজাদের আমি বিয়ে করাইনি ও নিজ ইচ্ছা একটা এতিম মেয়ে বিয়ে করে নিয়ে আসছে আরে বিয়ে করছে কি হইছে ও কি সারা জীবন এই বাড়ির বউ হয়ে থাকবো নাকি এমন কিছু করিস না তুই আমার বাড়ির বউ হবি ও যাতে এই বাড়ি থেকে বাইর হয়ে যায় সেই ব্যবস্থা কর আমি এত কিছু বুঝি না আমি তোমার ছেলেরে চাই তোমার ছেলে আমার সামনে ওই এতিম মেয়ের সাথে বাসর করবে আমি এটা মানবো না আমি আজ রাইতেই মরে যাবো চুপ কর আমার ছেলের ওই এতিম মেয়ের সাথে বাসর হবে না হবে না মানে হবে না মানে হবে না আমি এমন ব্যবস্থা করব সাপও মরবে লাঠিও ভাঙবে না শোনো
হুট করে বিয়ে করেছি তো, এই জন্য বাসর ঘরটা সাজানো হয়নি। তুমি কিছু মনে করো না, কেমন? আরে ধুর, তুমি যে কি বলো না, আমার মতো একজন এতিম মেয়েকে এতিমখানা থেকে তুলে নিয়ে এসে তুমি আমাকে বিয়ে করেছো, একটা সুন্দর সংসার উপহার দিয়েছো, তোমার ভালোবাসা দিয়েছো, আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তুমি আমার জীবনে একজন মা দিয়েছো, যে মায়ের আদর ভালোবাসা আমার কপালে কখনোই জুটেনি। আরও সাথে একটা ভালো মামা দিয়েছ। এত সুখী সংসার আমাকে উপহার দিয়েছ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। তুমি জানো, আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আমার এত সুন্দর একটা সংসার হবে, আমার ভাগ্যেও কারো ভালোবাসা জুটবে। কিন্তু আমার মনে হচ্ছে মা বোধহয় খুশি হননি। আমার মা না অনেক ভালো মানুষ, অনেক মাটির মানুষ। আসলে হুট করে বিয়ে করা তো, এই জন্য হয়তো একটু কষ্ট পেয়েছে। তুমি কিন্তু কিছু মনে করো না, মা যদি কিছু বলেও থাকে। তুমি একটু মাকে ভালোবেসো, একটু সেবা যত্ন করো, দেখো সব ঠিক হয়ে যাবে। মা তোমাকে অনেক ভালোবাসবে। আর একটা কথা কি জানো, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি আমার মাকে সব থেকে ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি। আর এরপরে তোমাকে আমি ভালোবাসি। পারবা না আমার মাকে একটু সেবা যত্ন করে সুস্থ রাখতে, ভালোবাসা দিতে? পারবো। তুমি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারো। তুমি দেখো, আমি জীবনে এমন কোনো কাজ করব না যে কাজের জন্য মা মনে কষ্ট পায়। আমি আমার আদর, ভালোবাসা এবং যত্ন দিয়ে মাকে অনেক ভালো রাখবো। তুমি শুধু আমার উপর এটুকু ভরসা রেখো। আমি জানি তুমি পারবা, তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে। ওরে আল্লাহ, আল্লাহ রে! এই মামা না, দেখি তো কি হলো। আমার কি হলো আল্লাহ? ভাই তুই এমন করতেছ কেন? কি হয়েছে তোর? বোন রে, কি হয়েছে জানি না, এই জায়গায় ব্যথা, নিঃশ্বাস নিতে পারি না, মনে হয় আমি মরে যাবো। আল্লাহ আল্লাহ মামা, আল্লাহ! কি হয়েছে তোমার? হায় হায়, তোর মামার বুকে ব্যথা করতেছে। কি হবে এমন? বলো কি? তাহলে তো এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না রে ভাই না, আমি ডাক্তারের কাছে যাবো না। কি বলছো তুমি? তুমি চুপ থাকো তো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে কেমনে নিবি? আজকে তোর বাসর ঘর, তুই বাসর ঘর কর, রুমে যা। কি বলো মামা, তুমি অসুস্থ আর আমরা বাসর করব, তাই কি হয় মামা? বাবা চলো, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। চল। আরে না, তোমার ভাই থাকতে তুমি কেন নিয়ে যাবে? এই তোর ভাবি তো ঠিক কথাই বলছে, আমি থাকতে তুই কেন নিয়ে যাবে? মামা চলো তো, চলো 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 চলো, ওঠো। শহরের সবচেয়ে বড় হাসপাতালে আমার ভাইরে নিয়ে দিবি, দেখবি কি হয়। আমার ভাইয়ের ঘন্টায় ঘন্টায় খবর দিবে আমারে। আচ্ছা ঠিক আছে মামা, চলো। আস্তে 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 আস্তে। হরমজাদি, রবিনের মতো সুন্দর একটা ছেলে পাইছস, ওর টাকা পয়সা দেখছস, এমনি ওরে ভুলাই ফেলায় বিয়ে করে ফেলাইছস, আবার স্বপ্নও দেখোস ওরে নিয়ে বাসর করবে আজ রাইতে। আমি মিম বাইচা থাকতে তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। হরমজাদি, আমার পোলারে তুই ভুলায় ভালায় বিয়ে করে ভাবতে দেখে না এসে সংসার করবি? আমি তোর মতো এই তিন দিন কোনোদিনও আমার বউ হিসাবে মাইনা নিব না। কালকে সকালের মধ্যে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। মা এইসব কি বলছেন আপনি? আমি কেন আপনার ছেলেকে জোর করে বিয়ে করব? আমি তো এই বিয়ে করতে চাইনি। আপনার ছেলে বরং আমাকে জোর করে বিয়ে করে নিয়ে আসছে এই বাড়িতে। ওরে নাটক,
আমার ছেলেরে প্রেমের জালে ফালাইয়া এখন কইতেছ আমার ছেলে জোর করে তোমারে বিয়ে করছে? হ্যাঁ, শোন, আমার পোলার সাথে ছোটবেলার থেকে মিমের বিয়া ঠিক হয়ে আছে। তুই এই বাড়ি থেকে বাইর হইলে মিম হবে এই বাড়ির বউ। ছোট তুই আইসেই আমার রবিনরে আমার কাছ থেকে কাইরা নিলি, তা তো হতে পারে না। আমি সেই ছোটবেলা থেকে রবিনকে ভালোবাসছি, আমার রবিনকে চাই। রবিনকে পাওয়ার জন্য যদি আমার তোকে খুনও করতে আমি তাই করব। আর রবিন যদি আমার না হয় আমি রবিনকে মেরে ফেলবো। রবিন আমার না তো কারো না, কথাটা মনে রাখিস। তুমি যে আমাকে বিয়ে করতে চাচ্ছ, আমার মতো একজন এতিম মেয়েকে তোমার মা আমাকে মেনে নেবে? কখনো মেনে নেবে না। দেখো না, এতিমখানায় বড় হওয়া একজন মেয়ে বউ হওয়ার স্বপ্ন দেখি কি করে বলো তো? কি যে বলো না। শোনো, আমার মা হলো একদম মাটির মানুষ। তোমাকে যদি দেখে কি যে খুশি হবে। মনে করো শুধু তোমাকে নিয়ে গিয়ে পরিচয় করায় দেব যে মা এই দেখো তোমার বউ নিয়ে আসছি, মা সেই খুশি হবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। একবার তোমাকে বউ হিসেবে আগে মায়ের সামনে দাঁড়া করাই, তারপরে দেখো মা যে আমাকে কি ভালোবাসে তোমাকে বিশ্বাস করে দিতে পারবো না। মার ভিতরে যেমন বাহিরটাও তেমন। আমার মা একদম কি বলবো, মানে আল্লাহ নিজে হাতে আমার মাকে বানাইছে। মায়ের মনটা এত ভালো, তোমাকে পেলে না মা খুব খুশি হবে। তোমাকে না একটা রিকোয়েস্ট করব। আমার মায়ের না আমি ছাড়া আর কেউ নাই। আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, বড় করছে। শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার মাকে একটু ভালোবেসো, একটু যত্ন করো। আর তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। দেখো, মাকে একটু ভালোবাসলে মা তোমাকে রাজরানী করে রাখবে। প্লিজ, পারবে না এটুকু করতে? তুমি যে কি বলো না, আমার জীবনে বাবা মায়ের আদর ভালোবাসা কখনোই পাইনি। বড় হয়েছে এতিমখানায়। আমার জীবনে কখনো একজন মা পাবো সেটা তো কল্পনাও করিনি। তুমি আমাকে ভালোবেসে একজন মা উপহার দিচ্ছ, আর আমি মায়ের অমর্যাদা করব? তুমি জানো এইটা আমার কাছে কত বড়, কত মূল্যবান একটি সম্পদ। তুমি দেখো, তোমার মাকে আমার নিজের মা করে রাখবো। তোমার মার কোনো অমর্যাদা হতে দেব না। আমি আমি তোমার মাকে এতটাই আদর ভালোবাসা দেব যে তোমার মা আমি ছাড়া কিচ্ছু বুঝবে না। আর আমার বিশ্বাস, তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে গেলে আমার মাকে অনেক ভালো রাখবা, আমাকেও ভালো রাখবা। তোমার প্রতি সেই বিশ্বাস আমার আছে। আর বিশ্বাস করো, আমি আর আমার মা মিলে তোমাকে অনেক খেয়াল রাখবো, তোমাকেও অনেক ভালো রাখবো। তুমি যে এতিমখানায় বড় হয়েছ, এটা তোমাকে কখনো মনেই পড়তে দেব না। কি পারবা না আমার মাকে খুশি করতে, আমার মাকে ভালো রাখতে? মা, এই নিন, আপনার জন্য মজা করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসছি। কি করতেছি দেখাস নাই? হ্যাঁ, এই এতিমের বাচ্চা, তোর কি ধারণা আমি এতিম? হ্যাঁ, আমি ছোট লোক? কিভাবে চা দিতে হয় এটা জানোস না? জানোস না তুই? ও, তুই জানবি কেন? তুই তো এতিম, তোর তো বাপ মা নাই। তুই শিখবি কার কাছ থেকে? মা কি বলছেন এসব? আমি তো ঠিকঠাক মতোই চা দিয়েছি। ঠিক মতো চা দিছ? ঠিক মতো চা দিছ আমারে? হ্যাঁ, এটা চা দেওয়া? এইভাবে চা দেয়? পিরিস কই? পিরিস ছাড়া আমি চা খাবো? ঠিক আছে মা, বুঝতে পেরেছি। বুঝতেই যখন পারছো তাহলে যাও, গিয়ে নতুন করে আবার এক কাপ চা নিয়ে আসো। জি।
যাচ্ছি। ঠিক হয়েছে না? ঠিক আছে মানে একদম ঠিক কাজ করছো। এমন অত্যাচার আমি ওরে করব, ও এই বাসা ছাইড়া যেতে বাধ্য হইব। মামা কি একটা ঝড় গেল। হ্যাঁ ভাইগনা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে করছিলাম বড় কোনো অসুখ হয়েছে। যাক, গ্যাস্ট্রিকের উপর দিয়ে গেছে। তাও ভালো যে শুধু গ্যাস্ট্রিকের উপর দিয়ে গেছে। তোমার এমন অবস্থা ছিল, আমি তো ভাবছিলাম কি না কি হয়ে গেল। এই জন্যই তো দেখলা দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে আসলাম, সারাটা রাত হাসপাতালে পড়ে থাকলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম। শোনো মামা, এখন থেকে তুমি একটু মুখে তালা চাবি দাও, যা পাও তাই তো খাও, খাওয়ার সময় তো হুঁশ থাকে না। বয়স হয়েছে মামা, একটু দেখে শুনে খাও, শরীরের অবস্থা তো দেখতে হবে, বুঝতে হবে। এই ভাজা পোড়া খাবা না তো আর। আচ্ছা ভাইগনা, তুই কেমনে কইরা এরকম একটা এতিম মায়ের বিয়া করলি? আমার মাথায় ধরে না। আসলে হয়েছে কি মামা, আমি না অনেক দিন থেকে এই মেয়েটিকে ভালোবাসি। তোমাদেরকে বলবো বলবো করে বলা হয়নি। হঠাৎ করে একটা ঝামেলা হয়ে গেল। ও যে এতিমখানায় থাকে, তার পাশে না একটা খারাপ ছেলে আছে, একটা বখাটে ছেলে। ওকে না খুব ডিস্টার্ব করে, ওকে ওর জোর করে উঠায় নিয়ে যেতে চাইছিল। এই জন্য উপায় অন্ত না দেখে আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। তুই যদি অন্য কোনো পরিবারে বিয়া করতি, তাহলে একটা বড় বংশ পাইতি, টাকা পয়সা ধন সম্পত্তি পাইতি। চাইলেই হয়তো পাইতাম। আচ্ছা মামা, তুমিই বলো তো, টাকা পয়সা ধন দৌলত এইগুলো কি সব? তুমি কি একটা জিনিস ভাবছো, এই মেয়েটা এতিম মেয়ে, যার বাবা নাই মা নাই, জন্ম থেকেই এতিমখানায় বড় হয়েছে। তাকে আমি বিয়ে করে নিয়ে আসছি, তার একটা জীবন দিছি, ভালো জীবন, সুস্থ জীবন। সে এই ফ্যামিলিতে এসে একটা মা পেয়েছে, তোমার মতো মামা পেয়েছে। ও কত খুশি হয়েছে তুমি একবার ভেবে দেখেছো মামা? আমার তো মনে হয় ওর খুশিতে উপর আল্লাহ আমাদের উপরে শান্তি বর্ষণ করছে। এই কই চাটা দাও। আসছি। এই যে তোমার চা। এই তোমার হাতে এখানে কি হয়েছে? কই না তো, কিছু হয়নি। কিছু হয়নি মানে? দেখি দেখি আরে দেখি কি হয়েছে এখানে। এমন কিছু না, ওই যে চা বানাইতে গেছি, একটু পড়ে গেছে। চা পড়লে তো তোমার আঙুল পুড়বে, এইখানে পড়লো কিভাবে? তাকাও আমার দিকে। তুমি মিথ্যা কথা বলছো। আচ্ছা, আমার মা কি তোমার এখানে চা ঢেলে দিয়েছে? আরে না, কি বলছো? এখানে আবার মাকে টেনে নিয়ে আসলে কেন? মা কেন চা ঢালতে যাবে? বললাম তো পড়ে গেছে, ওই যে চা করতে গিয়েছিলাম তোমার জন্য, সেখান থেকেই পড়ে গেছে। বুঝতে পারছি, আমার মাই এই কাজটা করছে, তাই না? দাঁড়াও, আমার মাকে জিজ্ঞেস করে আসি কেন সেই কাজটা করছে। আরে না, দাঁড়াও, কোথাও যেতে হবে না। এই বিষয় নিয়ে মাকে জিজ্ঞেস করো না প্লিজ। আমি চাই না এই নিয়ে তোমার আর মার মাঝে কোনো ঝামেলা হোক। এই বাড়িতে তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? কি করব বলো, আমার তো আর মা ছাড়া কেউ নাই। তোমাকে নিয়ে যে অন্য কোথাও বাসা নিয়ে থাকবো সেটাও সম্ভব না। তুমি একটু কষ্ট করো, আমি মাকে সব বুঝিয়ে বলবো, বিশ্বাস করো, মা আর এরকম করবে না। আরে কি বলছো তুমি এসব? হ্যাঁ, কোথায় যাব আমরা? কোথায় যাব না। এত ভাগ্য করে এত সুন্দর একটা সংসার পেয়েছি, মা পেয়েছি জীবনে। মায়ের আদর ভালোবাসা এখন পাচ্ছি না তো কি হয়েছে? তুমি দেখো, আমি আমার ভালোবাসা, আমার সেবা সব কিছু দিয়ে মার মন একদিন জয় করে নেবই। তোমার মতো মেয়েকে বউ হিসেবে পেয়ে নিজেকে সত্যি খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি আসলেই অনেক লাকি। আমিও হয়তো জীবনে অনেক ভালো একটা কাজ করেছিলাম, আর সে ভালো কাজের ফলাফল হিসেবে আল্লাহ তাআলা তোমার মতো একটা ভালো স্বামী আমাকে উপহার দিয়েছে। আমি অনেক ভাগ্যবান তোমাকে পেয়ে। এই রবিন, এদিকে আয়।
মা বোধহয় ডাকছে। হ্যাঁ, মা ডাকছেন বোধহয়। এক কাজ করো, যাও শুনে আসো মা কি বলছে। আর হ্যাঁ, দাঁড়াও, এসব ঘটনা কিছু বলবো না কিন্তু। ঠিক আছে। মা, তুমি ওরা ডাকছো? বাবা, আমি তোর একটা কথা বলতে চাই। বলো। বল, আমার কথাটা তুই রাখবি? মা, তুমি এমন কি বলবা যে এত হেজিটেট ফিল করছো? আচ্ছা বলো তো, তোমার কোন কথা আমি রাখি নাই? বাজান, তুই ওই তিন মিনিটের বাসাতে বের করে দে। কি? মা, আমি ওরে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি, ওরে বাড়ি থেকে বের করে দেবো মানে? বিয়ে করেছিস তো কি হয়েছে? তো বিয়ে করেছিস, তাকে কি ছেড়ে দেওয়া যাবে না? তাছাড়া এই বিয়ে তো আমি মাইনা নেই নাই, তাই না? ওরে বাড়ি থেকে বের করে দে, তুই ওরে বাড়ি থেকে বের করে দে, নাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। হ্যাঁ, আমরা বাড়ির থেকে বাইরে হয়ে যাই, তুই এই বাড়িতে শান্তি মতো থাক। মামা, কি বলো তুমি এসব? হ্যাঁ, আমরা যা বলতেছি তোর ভালোর জন্য বলতেছি। এখন তুই চিন্তা করে বল, কাকে দরকার তোর, মা রে না বউকে? কার আবার বউ? তুই একবার চিন্তা করে দেখ, যেই মা তোর জন্ম দিছে, দুনিয়ার আলো দেখাইছে, সেই মায়ের কথার কোনো মূল্য কি তোর কাছে নাই? আর তুই চিন্তা করে দেখ তুই কি করবি। দেখছো, তোমার পোলা কোনো কথা না কয়ে গেছে গা, পোলা তোমার হাতছাড়া হয়ে গেছে। আমি দেখুন কেমনে আমার পোলা আমার হাতছাড়া হয়ে যায়। কি ব্যাপার, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো যে? বলছি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? আরে কি হলো বলো তো? আমি তোমাকে জিজ্ঞেস করছি যে মা তোমাকে ডেকে নিয়ে কি বললো? মা আমাকে যেটা বলেছে সেটা তোমাকে বলা যাবে না। বলছি যে মা তোমাকে যেটা বলেছে সেটা তুমি করতে পারবে না? কি বলছো তুমি এসব? আমি একদম ঠিক বলছি। দেখো, পৃথিবীতে না মায়ের উপর আর কিছু হয় না। আমার মা নেই তো, আমি জানি যে প্রতিটা সন্তানের কাছে তার মায়ের মূল্যটা কতটুকু। আমি যদি এই মায়ের সন্তান হতাম, তাহলে মা তোমাকে যেটা বলেছে আমি সেটাই করতাম। এইভাবে তাকিয়ে থাকার কিছু নেই। আমি বলছি তোমাকে, প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের প্রতিটা কথা না অমূল্য সম্পদ। আমি চাই তুমি তোমার মায়ের কথা রাখো। আমি হলে তাই করতাম, বিশ্বাস করো। তাই বলছি কি, মা তোমাকে যেটা বলেছে তুমি সেটাই করো, তোমার জন্য ভালো হবে।
হ্যালো, কেমন আছো ডিয়ার? কি করতেছো? তুমি তো কালকে তোমার ঘড়িটা ভুলে রেখে গেছো। তুমি এক কাজ করো, আজকে আবার আসো, তোমার ঘড়িটা নিয়ে যাও আর আমাকে একটু তোমার ভালোবাসা দিয়ে যাও। তুমি? কে ছিল এটা? আমি চিনি না কে ছিল। কিসব উল্টাপাল্টা কথা বলছে? উল্টাপাল্টা কথা বলছে না? বেশ তো। আচ্ছা, তোমার ঘড়িটা কোথায়? ঘড়িটা তোমার অনেক প্রিয় জিনিস না? কই ঘড়িটা কই, দেখাও তো, বের করো। ঘড়ি তো এখানেই থাকে। কই ঘড়িটা তো পাচ্ছি না। না পাওয়াটা কি স্বাভাবিক না? হ্যাঁ, ঘড়িটা বাসায় খুঁজছো কেন? বাসায় তো পাওয়ার কথা না। ঘড়িটা রেখে আসছো তোমার জান পাখি পরাণ পাখির বাসায়, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি আদর করতে যাও প্রতিদিন, তার বাসায় রেখে আসছো। এখানে শুধু শুধু নাটক দেখাচ্ছ কেন? হ্যাঁ, কি বোঝাতে চাচ্ছ আমাকে? আমি কি অবুঝ? বিশ্বাস করো, তুমি যা শুনেছো সব ভুল শুনেছো, সব মিথ্যা কথা। সব মিথ্যে, তাই না? সব মিথ্যে হয়ে গেল। এখন নিজের দোষ ঢাকার জন্য সত্যটাকে মিথ্যা বলে স্বীকার করতে চাচ্ছ তুমি? হ্যাঁ, ছি, তুমি এত জঘন্য, এত খারাপ। তোমার চরিত্র এত খারাপ জানলে আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না, কখনোই তোমাকে বিয়ে করতাম না। কি বলছো এ সময়? কথাবার্তার মুখে লাগাম দাও। তুমি আমার ক্যারেক্টার সম্বন্ধে জানো না? আমি বারবার বলছি ঘড়িটা কোথায় আছে আমি কিছুই জানি না। ঘড়ি তো এখানেই থাকে। আর কে ফোন দিয়েছে তাকেও আমি চিনি না। আমার কথা বিশ্বাস করছো না? না, অনেক হয়েছে, আর বলার দরকার নেই তো। কি দরকার বলো তো? সহজভাবে বললেই পারতে যে আমাকে তোমার ভাল লাগে না, তোমরা অন্য কাউকে পছন্দ করো, তাকে চাও। গায়ে হাত তোলার কি দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না। আমাকে বললেই তো আমি চলে যেতাম। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি বাড়ি ছেড়ে আজকেই চলে যাব, এক্ষুনি চলে যাব। তুমি কি বলতেছো? চলে যাবা মানে? মানে কিছু নেই। আমি চলে গেলে তো তোমার জন্যই ভালো, তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে না। শুধু শুধু আটকানোর কেন চেষ্টা করছো? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না, এক মুহূর্ত না। সুমি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। মোটেই না, আমি একদমই বাড়াবাড়ি করছি না। আমি যা বলছি একদম সত্যি বলছি। আমি এই বাড়ি থেকে চলে যাব, আর ডিভোর্স লেটারটা তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে। মানে কি বলছো এসব? তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? আমি তোমাকে বারবার বলছিলাম যে কে ফোন দিছে আমি কিছুই জানি না, আমার ঘড়ি কোথায় সেটাও আমি জানি না। আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসে তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, আর তুমি আমার সেই বিশ্বাসটাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছো। একটা বার আমার কথা চিন্তা করলে না তুমি? আরে দিনের পর দিন তোর এই রাজপ্রাসাদে আমি এত অন্যায়, এত অত্যাচার সহ্য করে থেকেছি শুধু তোর জন্যে। তুই এখানে শেষ পর্যন্ত আমাকে ঠকালি। আমি কার জন্য থাকবো, কি জন্য থাকবো বলতে পারো? আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। বিশ্বাস করো আমি এগুলো কিছুই জানি না। সুমি, মা, কি এটা? নাও। সুমি ডিভোর্স লেটার পাঠিয়েছে, 3 দিনের মধ্যে সিগনেচার করে পাঠিয়ে দিতে বলেছে। মা, তুমি তো এটাই চেয়েছিলে তাই না?
আমি যেন সুমিকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিই। দেখছো মা, সুমি না সব বুঝতে পেরেছিল, তাই আমার সাথে এই নাটকটা করে ও নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আমাকে আর কষ্ট করে বাড়ি থেকে বের করে দিতে হয়নি, ডিভোর্সটাও আমাকে দিতে হয়নি। মা, তুমি অনেক খুশি হয়েছো না? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? অনেক খুশি হয়েছো তুমি, তাই না মা? মিম, এই মিম, আসছি। তাড়াতাড়ি আয়। কি হয়েছে ফুপু? এই নে, এত দিনের প্ল্যান সাকসেস হয়েছে। ওই এতিমের বাচ্চা আমার ছেলেকে ডিভোর্স দিছে। সত্যি? ফুপু, সত্যি, আজ থেকে তুই হবি এই বাড়ির বউ। আমি খুব তাড়াতাড়ি আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। বলবা? বাবারে, যা হওয়ার তো তা হয়েই গেছে, তাই না? জীবন তো একটাই, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। আমি চিন্তা করছি মিমের সাথে তোর বিয়া দিব। তুই কি কস? তুমি আমার মা, ছোটবেলা থেকে শুনে আসছি মায়ের পায়ের নিচেই নাকি সন্তানের বেহেশত। তুমি আমাকে কষ্ট করে বড় করছো, তোমার কথা কখনো অবাধ্য হইনি। শুধু মনে হয়েছে কি করলে তুমি খুশি হবা, কি করলে তোমার মনের মধ্যে একটু শান্তি হবে, আমি সেই কাজটাই করার চেষ্টা করছি। কিন্তু দেখো মা, ভাগ্যের কি নির্মম পরিহাস। জীবনে একবারে সিদ্ধান্ত নিলাম একটা মেয়েকে ভালোবেসে সম্মান দিয়ে তাকে বউ করে ঘরে নিয়ে আসলাম, অথচ তাকে বউ করে রাখতে পারলাম না। ভুল করছিলাম মা, তোমার কথার অবাধ্য হয়ে বিয়ে করছিলাম। আসলে তুমি যে খুশি হবা না সেটা না আমি ভাবতে পারিনি। আমি ওকে না অনেক বড় বড় কথা বলেছিলাম। আমার মা অনেক নরম, আমার মা অনেক মাটির মতো, তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। কিন্তু দেখো মা, কপালের লিখন তার খণ্ডানো যায় না, কি থেকে সব কি হয়ে গেল। মা, আমি ভালো একজনকেই বাসছি, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। তবে হ্যাঁ, তুমি আমার মা,
তুমি যে সিদ্ধান্ত দিবা আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নেব। আমি তোমার কথার কখনো অবাধ্য হইনি মা, আমি হবও না। আর আমি চাই তোর সাথে মিমের বিয়া হোক। তুমি যার সাথে খুশি আমাকে বিয়ে দিতে পারো, তোমার কথা আমি রাখবো। মা, তোমার সুখে আমার সুখ, তুমি যেটা ভালো মনে করো সেটা করো, আমি আর কিছু বলবো না মা। থাক থাক, তোমাকে নামতে হবে না। দেখো, তোমাকে একটা কথা বলি, সুমিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। সুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। জীবনের প্রথম ভালোবাসাকে কেউ কখনো ভুলতে পারে না, হয়তো আমিও পারবো না। ও সারা জীবন আমার অন্তরেই থাকবে। তুই আমার স্ত্রী, তোকে হয়তো সুমির জায়গায় বসাতে পারবো না, সুমির মতো ভালোও তোকে বাসতে পারবো না। হ্যাঁ, আমি তোকে বিয়ে করেছি, পরিস্থিতির শিকারে পড়ে বিয়ে করেছি, মায়ের কথা মতো শুধু তোকে বিয়ে করেছি, এর বাইরে আর কিছু না। এই দুনিয়াতে মা ছাড়া আমার কেউ নাই। মাই আমার জান্নাত, মাই আমার সব। মা কষ্ট পাক, আমি বেঁচে থাকতে এরকম কোনো কাজ করব না, তাই আমি তোকে বিয়ে করেছি। কিন্তু স্ত্রীর মর্যাদা তোকে হয়তো কখনোই দিব না, তুই কখনোই আমার কাছ থেকে পাবি না। স্ত্রীর মর্যাদা পাবো না, তবে বিয়ে করেছো কেন? তুমি এইখানে? তুমি? এটা আমার খেলা। তোর খেলা মানে? হ্যাঁ, আমার খেলা। তুমি কি করে ভাবলে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভেঙে তোমার সাথে সংসার করব? আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে জেনে শুনে এত বড় ভুল কিভাবে করি? হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তোমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখি, তাই বলে এত সুন্দর সাজানো সংসার ভেঙে আমি তোমার সাথে সংসার করতে পারবো না। বিয়ের পর থেকে ভাবির সাথে আমরা কেউই ভালো ব্যবহার করিনি। এই বাড়ি থেকে বের করার জন্য ভাবির সাথে অনেক অত্যাচার করেছি, তারপরও সেই মানুষটা আমাদের বিপদে সবার আগে এসেছে। খালা, খালা আপনার বাড়ি কই? কই যাবেন? কি হয়েছে? খালা মাথা ঘুরে ঘুরে গেছে, কিছু বলতেছে। আর কি আশ্চর্য, একটা মহিলা মানুষ এখানে পড়ে আছে আর আপনারা এতগুলো পুরুষ মানুষ দাঁড়ায় আছেন। হ্যাঁ, মানবতা বলতে। আরে মা, মা আপনি এখানে কেন? মা কি হয়েছে আপনার? মা কথা বলুন। আরে আপনারা এভাবে দাঁড়িয়ে থাকবেন? একটা মহিলা মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। আমাকে একটু ধরুন না, আমাকে মেডিকেল নিতে হবে। একটু ধরুন, ধরুন। আস্তে আস্তে মা, আস্তে আস্তে হাঁটেন। আচ্ছা, আপনি না কাকে ফোন করলেন? কাকে ফোন করলেন? এখনো পর্যন্ত আসলো না। আপনাকে এই জায়গায় একা ফেলে আমি কি করে যাই? হ্যাঁ, আসবে, আশা পড়বে। ফুপু, তোমার কি হয়েছে? তুমি আমার এত তাড়াতাড়ি করে আসতে বললা কেন ফোন কইরা? আর ও এখানে কি করে? ফুপি, এই মাইয়াটারে আমি কত বকাঝকা কইরা মাইরা বাড়ির থেকে বাইরে করে দিছি, আর আজকে এত বড় বিপদেও আমার রক্ষা করলো। আমি অন্যায় করে ফেলাইছি, অনেক বড় অন্যায় করে ফেলাইছি ওর সাথে। ফুপু, তুমি কি বলতেছো এরকম উল্টাপাল্টা? আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম, কত মানুষ আশেপাশে আসিল, কেউ আমারে ধরে নাই। ও কই থেকে আমার উদ্ধার করছে। আমি ওরে এতিম কইয়া অনেক বকছি, আল্লাহ ওর বাপ মা নিয়ে গেছে। ও এতিম না, ও
তো প্রকৃতপক্ষে মানুষ রে। আল্লাহ আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরো না, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরো না। ফুপু এখন এসব বললে কি হবে? পরশুদিন তোমার ছেলের সাথে আমার বিয়ে, এসব বললে এখন কোনো লাভ নেই। চলো তুমি বাড়ি চলো। আমরা সেদিনই সিদ্ধান্ত নিই, তারপরে সবাই মিলে প্ল্যান করে ভাবিকে এই বাড়িতে বউ করে নিয়ে আসলাম। বলতো সারপ্রাইজটা কেমন হয়েছে? সত্যি বলতেছিস? তার মানে মাও রাজি? হ্যাঁ ফুপু তো রাজি। আর এখন এত সময় নষ্ট না করে ভাবির কাছে যাও, ভাবিকে সময় দাও। আজকের রাতটা অনেক শুভ হোক তোমাদের জন্য। থ্যাংক ইউ। তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণটা জিজ্ঞেস করবে না? আচ্ছা জিজ্ঞেস করতে হবে না, আমি বলছি। সেদিন তোমার ফোনে আমার বান্ধবীকে দিয়ে আমি নিজেই তোমাকে কল দিয়েছিলাম। আমি শুধু শুধু আমার নির্দোষ স্বামীকে তার চরিত্রে দাগ দিয়েছি, সেই জন্য ক্ষমা চাচ্ছি। আমি আসলে চাইনি যে তুমি মায়ের কথার অবাধ্য হও, সেই জন্য এই প্ল্যানটা করা। ও তাহলে আসল কালপিট হচ্ছে তুমি, আমি এটা বুঝতে পারছিলাম। এটা নিয়ে মার সাথে অবশ্য কথাও বলছি। আচ্ছা এগুলো কালকে আলোচনা করব। চলো, বিয়ে তো আমাদের দুইবার হলো, একবার তো আমরা বাসর করতে পারিনি। আজকে সময়টা নষ্ট না করি, চলো চলো। আরে দরজাটা তো বন্ধ করবি।